ভর সন্ধেবেলা গৃহস্থ বাড়িতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের। বাড়ির দুই মহিলার কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৩৫,০০০ টাকা লুটপাট এবং ৮ লক্ষ টাকার সোনার গহনা লুটপাট করে ডাকাতের দল। যাওয়ার সময় ঘরে ছিটকিনি দিয়ে বন্দি করে রাখা হয় বাড়ির গৃহবধূ ও তার শাশুড়িকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া চটকাতলা এলাকায়। বাড়ির গৃহবধূ সীমা বসাকের অভিযোগ, বুধবার সন্ধ্যায় তার স্বামী বাপ্পি বসাক ও তার ছেলে বাড়িতে ছিলেন না। সেই সুযোগে সন্ধ্যে 7:30টার সময় একটি বাইকে করে 3 দুষ্কৃতী মুখ ঢেকে আচমকায় বাড়িতে ঢুকে পড়ে। এরপর শাশুড়ি লক্ষ্মীরানী বসাক ও গৃহবধূ সীমা বসাকের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকায়। তারপর তাদের চোখের সামনে আলমারি ভেঙে প্রায় 10 ভরি সোনার গহনা লুটপাট করে। যদিও অন্য ঘরের শোকেশ ভেঙে নগদ ৩৫,০০০ টাকা লুটপাট করে দুষ্কৃতীরা। গৃহবধূ সীমা বসাক ও তার শাশুড়ি চেঁচামেচি করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। যদিও প্রাণ বাঁচানোর তাগিদে নীরব হয়ে যান দুজনে। এরপর অবাধে লুটপাট করে দুষ্কৃতীরা। প্রতিবেশী এক মহিলা ছুটে আসলে তাকেও আগ্নেয়াস্ত্র দেখানো হয়। তবে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ কাটেনি গৃহবধূ সীমা বসাক ও তার শাশুড়ির। জানা যায়, বাপ্পি বসাক তিনি পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী। সেই সুবাদে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু সন্ধেবেলায় আচমকায় স্ত্রীর কাঁদো কাঁদো ফোন পেয়ে ছুটে আসে সে বাড়িতে। এসে দেখেন সর্বশান্ত এখন তারা। তবে বিষয়টি পুলিশকে জানালে বুধবার রাত্রি 11টার সময় ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর গোটা ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে। এখন একটাই প্রশ্ন, একটি জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় এই ধরনের ডাকাতির ঘটনা কিভাবে ঘটল? তদন্তে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য। কখন আপনি শুনলেন বা জানলেন কখন? ওই তো 7:30 একটু আগ দিয়ে। আচ্ছা, কি শুনলেন? 7:30 আগ দিয়ে মানে আমার ওর বাবা চা করতেছে, তখন এই ঘরে শোনা যাইতেছে। মানে আপনি প্রতিবেশী, পাশের বাড়ি? আমি প্রতিবেশী। তারপরে দেখি মানে ওর মানে কিরকম একটা শব্দ হচ্ছে, আওয়াজটা বেরোচ্ছে না। তখন ওর বাবা বললো কি, দেখো ওদের বাড়িতে কিছু হয়েছে। তারপরে আমি আবার আসলে পরে সেই টিনে একটু শব্দ হয়েছে। ওরা তখন বুঝতে পারছে যে লোক তো জেনে গেছে। তারপরে আমি আবার আসতে নিছি, ওরা আবার যাচ্ছে তখন। মানে এখন সামনাসামনি মুখোমুখি? হ্যাঁ, মুখামুখি। 3 জনই যাচ্ছে, পিছনে 3 জন, সামনে একজন রিভলভার ধরছে। তখন কি লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল? না মানে এগুলো, হ্যাঁ, কাজ ছাইরে ওরা সব বেরিয়ে যাচ্ছে। আপনাকে তো মানে রিভলভার ধরেছিল? হ্যাঁ, আমাকে রিভলভার ধরেছে। তারপর কি বলছে, চেঁচাবি না তাহলে কিন্তু গুলি করে দেবো। তারপর কি জোরে বেরিয়ে গেল? কিসে জোরেও না, মানে একটু। কিসে করে সেটা? মোটরসাইকেলে এসেছিল কি? না, মোটরসাইকেলে। হ্যাঁ, মোটরসাইকেলে। কি জামা কাপড় পরা ছিল কি দেখতে পেয়েছেন? মানে ব্লু রঙের এলো শার্ট, আর একজন 2জন এলো সাদা রঙের গেঞ্জি, মনে হয় এরকম। মুখটুক বাঁধা ছিল তাদের? হ্যাঁ, আমি পিছনের গুলারে মুখটা অত ভালো করে দেখি নাই, কিন্তু যে নাকি আমাকে বন্দুকটা ঠেকেছিল ওনার মুখটা বাঁধা ছিল। 3 জন ছিল, তাই তো? হ্যাঁ। তারপর কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? এলাকার মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল, কতটা আতঙ্কে রয়েছেন? মানে কতটা মানসিক অবস্থা? চিন্তায় তো রয়েছে। আমি দেখে মানে অবাক হয়ে গেছি। এ কি, আমি অসুখের জন্য আসলাম, এ পিস্তল কেন হাতে? তারপরে এরকমই করছে কেন? কি নাম আপনার? পদ্মা বসাক। আপনি যখন বাড়িতে ছিলেন, কে কে বাড়িতে ছিলেন? আমি আর শাশুড়ি মা, দুইজন। ঘরের মধ্যে ছিলেন। তারপর কি হলো? ওই তো ঘরে ঢুকলাম, এখানে বসে আছি, এরকম মনে করেন হাতে আমার মোবাইলটা হাত থেকে নিয়ে নিল। আচ্ছা, কজন ছিল ওরা? যখন ঢুকলো তখন একজন, ওই ঘরে দেখছি চাচানোর পরে মার কাছে গেলাম, দেখি একজন, তারপরে দেখি এখানে একজন, 3 জন। আচ্ছা, তাদের কি মুখটুক বাঁধা ছিল? সব মুখ বাঁধা। এসে কি বলছে? এসে বলছে, একদম চেঁচাবি না, যেখানে যা আছে বের করে দে। তারপর কি করলে? আমি বললাম, কোথায় কি আছে আমি তো জানি না। আমি কি দেখি ওই ঘর থেকে শাশুড়ি মার আওয়াজ। আবার ওই ঘরে গেলাম, দেখি ওনাকে ওরকম ভাবে ধরেছে, উনি হার্ট ফেল করার মতন, মানে চোখ নাক দিয়ে মুখ দিয়ে সব জল পড়ছে। উনি তো অসুস্থ, 2 দিন আগে ডাক্তার দেখে। তারপরে দুষ্কৃতীরা কি করলো? তারপরে ওই তো ওইরকম বলে দে। আমি বললাম, ওনাকে ছাড়েন, যেখানে যা আছে আপনারা দেখে যা খুশি নিয়ে যান, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ওনাকে ছাড়েন। তারপরে কানের গুলো ধরে টানাটানি করলো, তারপরে খুলতে নিয়ে যে ব্যথা লাগছে না,
গুজিটা তারপর খুলে হাতে দিয়ে দিলাম, ওর শাশুড়িটাও তাই এরকম টানছে। যেটা বলছিলেন যে হাতে নাকি আগ্নেয়াস্ত্র ছিল, মানে কপালে কি রিভলভার ঠিক হ্যাঁ ছিল? রিভলভার থেকে তিনজনেই রিভলভার নিয়ে আসছে, দুজন আমাকে ঠেকে রেখেছিল, তারপরে ওটা মানে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল? আর যেটা দিয়ে ভেঙেছে সেটা এরকম লম্বা ছুরির মতন, এরকম জং পড়া মতন, মানে লোহার জিনিস, পেঁয়াজ খুললো, কি দিয়ে যেন পেঁচিয়ে নিয়ে এসেছিল। তাহলে আলমারি কারা ভাঙলো? ওরাই ভেঙেছে। কি কি ছিল আলমারির মধ্যে? ওই টাকা পয়সা সোনা দানা এগুলো ছিল, কাপড় চোপড় কিছু করেনি, ওগুলো লকার ভেঙে সব নিয়ে চলে গেছে। কত ভরি সোনা লুটপাট করেছে? 9-10 ভরি। আচ্ছা, আর নগদ টাকা? নগদ টাকা 35-36 হাজার টাকা। তাহলে মহিলা হিসাবে আপনারা বলতে দুজনেই পারছি না, ছিলেন? বেশি হতে পারে। মহিলা হিসাবে আপনারা দুজনেই ছিলেন? হ্যাঁ। তারপরে ওরা লুটপাট করে চলে গেল? তারপরে এরকম ধরেই রেখেছে, তারপরে এরকম চিপানো অবস্থায় ওই পর্যন্ত নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এখানে ছেড়ে দিয়ে ছিটকানি আটকে দিয়ে ওরা চলে গেল। মানে লুটপাট করে আপনাদের ছিটকিনি আটকে চলে গেল? দুজন আটকে দিয়ে চলে গেল। আচ্ছা, তা প্রাণে মারার হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি বলছে? বলছে যে তাড়াতাড়ি বের করে দেন, নাহলে কিন্তু একটা কথা বলবি তো জানে মেরে দেবো। আর ওরা অস্ত্র নিয়ে এসছে, ভেঙে নিয়েছে, তা বলছে জলদি আয় কাজ হো গিয়া। তাহলে হাজবেন্ডকে কি তারপরে জানিয়েছেন? হ্যাঁ। কি ব্যবসা করে আপনার হাজবেন্ড? কাপড়ের ব্যবসা করে। আচ্ছা, এই তো মানে কি প্রথম ঘটনা নাকি এর আগে আপনার এলাকা কখনো ঘটেছে ঘটনা? এলাকায় কালীবাড়ি কালী মন্দিরে হয়েছিল এর আগে। কিন্তু দেখা যায় এটা জনবহুল একটা এলাকা, ভর সন্ধ্যে এই ধরনের ঘটনা? সন্ধ্যে 7:30 থেকে 1-2 মিনিট আগেই হবে। আচ্ছা, ওরা কিসে করে এসেছে কি জানতে পেরেছেন? মোটর সাইকেল নিয়েছিল, রাস্তার লোক যারা দেখেছে এরা বলেছে। তো এটা কি কত চক্রান্ত মনে করছেন নাকি এটা? আমার তো মনে হয় চক্রান্ত। কি চাইছেন আপনারা এখন? আমার জিনিসপত্র একটু ফিরে পেতে চাই, অনেক কষ্ট করে করেছে। পুলিশ এসছে? এখন তার কিছু করতে পারছি না। আগে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। এই জায়গাটার নাম কি? কুলিয়া চটকাতলা। আপনার নাম? সীমা বসাক। আপনার হাজবেন্ডের নাম? বাপ্পি বসাক।